হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকে আমরা যে চ্যাপ্টারটা করছিলাম সেটা হচ্ছে ট্রান্সপোর্ট কস্টিং। ট্রান্সপোর্ট কস্টিংয়ের অলরেডি আমরা বাস, ট্যাক্সি যে কিভাবে ফেয়ারটা ডিটারমাইন করা হয়, ভাড়া কিভাবে ডিটারমাইন করা হয় সেটা অলরেডি তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। আজকে এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো কিভাবে ট্রাক বা লরির ক্ষেত্রে ভাড়াটা ডিটারমাইন করা হয়, দ্যাট মিনস ফেয়ারটা কিভাবে ডিটারমাইন করা হয়, কস্টটা কিভাবে ডিসাইডেড হয়, কি কি কস্ট আসবে কি কি কস্ট আসবে না সেটা ডিসাইড হয়, সেইটা আজকে এই ভিডিওতে আমি শেখাবো। তো এই ভিডিওতে আমি তোমাকে শেখাতে যাচ্ছি ট্রাক বা লরির কস্ট কিভাবে ডিটারমাইন করতে হয়। তো ফার্স্ট যে প্রশ্নটা আমি নিয়েছি সেই প্রশ্নটা একবার দেখে নাও। বলছে ট্রান্সপোর্ট কোম্পানি সাপ্লাইজ দ্য ফলোইং ডিটেলস in respect of a truck of a 5 ton capacity। তো এখানে একটা ট্রাক যার ক্যাপাসিটি হচ্ছে 5 টন, কস্ট অফ ট্রাক হচ্ছে ₹90,000, এস্টিমেটেড লাইফ হচ্ছে 10 years, ডিজেল অয়েল গ্রিস ₹15 per trip each way, repairs and maintenance ₹500 per month, drivers wages হচ্ছে 500 per month, cleaners wages দিয়েছে, ইন্স্যুরেন্স, ট্যাক্সেস, জেনারেল সুপারভিশন চার্জেস দিয়েছে। নেক্সট আমাকে দিয়েছে দ্য ট্রাক ক্যারিজ গুডস টু অ্যান্ড ফ্রম দ্য সিটি কভারিং এ ডিস্টেন্স অফ 50 কিলোমিটার। তো ট্রাকটা কি করছে না, সিটিকে কভার করছে যেখানে ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। তো ওয়ান পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। অন আপওয়ার্ড ট্রিপ যখন যাচ্ছে, অন আপওয়ার্ড ট্রিপ ফ্রেড ইজ অ্যাভেলেবেল টু দ্য এক্সটেন্ট ফর ফুল ক্যাপাসিটি। তো যে ফ্রেড রয়েছে সেই ফ্রেডটা ফুল ক্যাপাসিটি, দ্যাট মিনস 5 টন যাবার সময় নিয়ে যাচ্ছে। যখন আপওয়ার্ড যাচ্ছে, আপওয়ার্ড ট্রিপে যাচ্ছে, তখন 5 টন ক্যাপাসিটি নিয়ে সে কিন্তু ট্রাকটা ট্রাভেল করছে। And on return only to the extent of 20% of capacity। বাট যখন ফেরত আসছে 20% ক্যাপাসিটিতে সে কি করছে, রিটার্ন করছে। যখন সে রিটার্ন করছে তখন তার ক্যাপাসিটি কত, 20%। দ্যাট মিনস 5 টনের 20% যদি করি, 1 টন গুডস লোড করে সে কি করছে, ফেরত আসছে। ঠিক আছে, এই প্রশ্নটা আমাকে এখানে দিয়েছে। নেক্সট আমাকে কি বলছে, অ্যাজিউম দ্যাট the truck runs on an average 25 days a month। তো ট্রাক প্রত্যেক মাসে 25 দিন ট্রাভেল করে। এইটা হচ্ছে আমার প্রশ্ন। তো ফার্স্ট এখানে আমাকে কি ডিটারমাইন করতে বলেছে, ডিটারমাইন করতে বলেছে অপারেটিং কস্ট পার টন কিলোমিটার। তো পার টন কিলোমিটার বেসিসে আমার অপারেটিং কস্ট কত হবে সেটা ডিটারমাইন করতে বলেছে। অ্যান্ড রোড পার ট্রিপ, road per ton trip that the company should charge। তো কোম্পানি per ton বেসিসে কত টাকা চার্জ করবে, per ton কিলোমিটার বেসিসে কোম্পানি কত টাকা চার্জ করবে if a profit of 50% on freightage is to be earned। যদি 50% প্রফিটটাকে আর্ন করতে হয় সেক্ষেত্রে কোম্পানি কত টাকা per ton বেসিসে চার্জ করবে, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। তো ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট আর লাস্ট যে ভিডিওতে আমরা দেখেছিলাম সেখানে আমরা তোমাদেরকে শিখিয়েছিলাম ফার্স্ট কস্টগুলোকে ডিভাইড করে নেবো অ্যাকর্ডিং টু ভেরিয়েবল কস্ট অর রানিং কস্ট অর ফিক্সড কস্ট অর স্ট্যান্ডিং কস্ট বেসিসে। তো দুটো হেডে আমাকে কস্টগুলোকে ডিভাইড করতে হবে, কোন কস্টটা কোথায় আসবে সেটা আমাকে জানতে হবে। সেকেন্ড, আমাকে এখানে যেটা বের করতে হবে সেটা হচ্ছে টন কিলোমিটারটা বের, পার টন কিলোমিটার, এই জিনিসটা আমাকে বার করে নিতে হবে। টন কিলোমিটার এইটা আমাকে কি করতে হবে, ডিটারমাইন করতে হবে। তো এখানে আমাকে দুটো জিনিস ডিটারমাইন করতে হবে। ফার্স্ট কস্টের সেগ্রিগেশন করতে হবে, কোন কস্টটা ফিক্সড কোন কস্টটা ভেরিয়েবল সেটা ডিটারমাইন করব। দেন আমাকে ডিটারমাইন করতে হবে টন কিলোমিটারটাকে। ঠিক আছে, তো এই দুটো জিনিস আমাকে এখানে করতে হবে। এই দুটো জিনিস মোটামুটি যদি আমরা করে ফেলতে পারি তো আমরা ট্রাক বা লরির কস্টিং কিভাবে ডিটারমাইন করতে হয় সেটা কিন্তু আমরা করতে পারবো। তো সবার প্রথম তোমরা কি করবে, একটা স্টেটমেন্ট ড্র করবে, স্টেটমেন্ট অফ অপারেটিং কস্টিং। তো সেখানে দুটো
কলাম করবে, একটা পার মান্থ কলাম আর একটা হচ্ছে পার টন কিলোমিটার, এই দুটো কলাম। অ্যান্ড দেন কস্টের সেগ্রিগেশন, দ্যাট ইজ ভেরিয়েবল কস্ট অ্যান্ড ফিক্সড কস্ট, এই দুটো সেগ্রিগেশন করে তোমরা অঙ্কটা করা শুরু করবে। তো সবার ফার্স্ট আমি যেটা করব সেটা হচ্ছে এই প্রশ্নের এফেক্টিভ টন কিলোমিটারটা বের করে নেব। তো সবার প্রথম আমি কি বের করব না, এই প্রশ্নের জন্য যেটা দরকার আমার সেটা হচ্ছে এফেক্টিভ টন কিলোমিটার। এফেক্টিভ টন কিলোমিটার, এটা আমি ফার্স্ট কি করব, ডিটারমাইন করব। তো এটাকে ডিটারমাইন করতে গেলে ফার্স্ট আমাকে দেখতে হবে সিটির ওয়ান এন্ড টু আনাদার এন্ডের ডিস্টেন্সটা কত। তো এখানে ট্রাক যখন গুডস ক্যারি করছে তখন ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ডের মানে দুটো পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 50 কিলোমিটার। তো ট্রাক 50 কিলোমিটার আপওয়ার্ড যাবে অ্যান্ড 50 কিলোমিটার কি করবে, ডাউনওয়ার্ডসে আসবে। তো 50 কিলোমিটার হচ্ছে ইচ সাইডের ডিস্টেন্স। তো যখন তো ফার্স্ট কি হবে আমার, তো ফার্স্ট আমরা জানতে চাইছি আপওয়ার্ডের কত টন কিলোমিটার অ্যাকচুয়ালি ক্যারি করছে। তো সেখানে 50 কিলোমিটার যাওয়ার সময় মাল্টিপ্লাই করব আমি কত দিয়ে না, ক্যাপাসিটি দিয়ে। তো এখানে যখন অ্যাকচুয়ালি আপওয়ার্ডে যাচ্ছে তখন কত ফ্রেইট বা কত গুডস ক্যাপাসিটিতে ক্যারি করছে, তখন ক্যারি করছে ফর দ্য ফুল ক্যাপাসিটি। যখন আপওয়ার্ডে যাচ্ছে তখন আপওয়ার্ড ট্রিপে ফুল ক্যাপাসিটি ক্যারি করছে, দ্যাট ইজ মিন 5 টন ক্যারি করছে। ফুল ক্যাপাসিটি হচ্ছে 5 টন, তো তখন ক্যারি করছে 5 টন। তো 50 ইন্টু 5 মাল্টিপ্লাই বাই, তো এখানে ট্রাক কত টাইম মানে মান্থলি বেসিসে কতবার ট্রাভেল করছে। তো মান্থলি বেসিসে সে ট্রাভেল করছে 25 ডেজ। তো আপওয়ার্ড যাচ্ছে 25 দিন এবং যখন ডাউনওয়ার্ড আসবে তখনও 25 দিনই সে ট্রাভেল করছে, ঠিক আছে। তো 25 দিয়ে আমি কি করবো, মাল্টিপ্লাই করব। তো 50 কিলোমিটার ট্রাভেল করছে, ক্যাপাসিটি কত 5 টন নিয়ে, আর মান্থলি বেসিসে 25 বা 5 ডেজ কি করছে, কভার করছে। তাহলে 25 দিয়ে তাকে কি করবো, আমি মাল্টিপ্লাই করব। তো এখানে মাল্টিপ্লাই করে যেটা আসছে সেটা হচ্ছে 50 ইন্টু 5 ইন্টু 25, তাহলে হচ্ছে 6250 টন কিলোমিটার ট্রাভেল করছে যখন সে আপওয়ার্ডে যাচ্ছে। এবার যখন আমরা সে ডাউনওয়ার্ডে আসছে সেটাও লিখে নিতে হবে, ডাউনওয়ার্ড। দ্যাট মিনস ফেরত যখন আছে অন রিটার্ন সে ট্রাভেল করছে 50 কিলোমিটার, তাকে মাল্টিপ্লাই করব কাকে দিয়ে না, মাল্টিপ্লাই করব ক্যাপাসিটি। তো যখন রিটার্ন আসছে আমাকে বলেছে অন রিটার্ন অনলি টু দ্য এক্সটেন্ট অফ 20% ক্যাপাসিটি। যখন রিটার্ন করছে 20% ক্যাপাসিটি নিয়ে সে রিটার্ন করছে, দ্যাট মিনস 5 টনের 20%, 5 টনের যদি 20% করি সেটা হচ্ছে 1 টন। তো এখানে আমি করে দেখাচ্ছি 5 ইন্টু 20%, এটা তার ক্যাপাসিটি নিয়ে রিটার্ন করছে। তো মান্থলি বেসিসে 25 ডেজ সে ক্যারি করে, ইন্টু 25 করব, ঠিক আছে। তো 50 ইন্টু 1 ইন্টু 25 যদি করি এটা আসছে 1250। তো এবার দুটোকে যোগ করে নেবো, 6250 করলে হচ্ছে 7500। তো 7500 হচ্ছে আমাদের টন কিলোমিটার। তো এটা টন কিলোমিটার যেটা আমাদের বেরোলো এটা হচ্ছে কম্পোজিট ইউনিট, কারণ এখানে টন আর কিলোমিটার দুটো ডিফারেন্ট ইউনিট, দুটোকে আমি যখন কম্বাইন করি তখন তাকে বলা হয় কম্পোজিট ইউনিট। তাহলে এই টন কিলোমিটারটা হচ্ছে আমাদের কম্পোজিট ইউনিট। তো আমরা যে খরচটা মানে এক্সপেন্সেসটা ডিটারমাইন করব সেই এক্সপেন্সেসটাকে আমরা 7500 দিয়ে ডিভাইড করব। তো আমাদের ফার্স্ট যেটা কাজ সেটা আমরা করে ফেলেছি, দ্যাট ইজ এফেক্টিভ টন কিলোমিটারটা বার করে নিয়েছি। নেক্সট আমাদের কি করতে হবে না, কস্টের সেগ্রিগেশনটা করে ফেলতে হবে। নেক্সট যে জবটা রয়েছে আমাদের কস্টের সেগ্রিগেশনটা, দ্যাট মিনস কোন কস্ট ভেরিয়েবলে যাবে, কোন কস্টটা ফিক্সড কস্টের মধ্যে আসবে। তো সেকেন্ড পার্টে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ভেরিয়েবল অ্যান্ড ফিক্সড কস্টের সেগ্রিগেশনটা।
তো ফার্স্ট আমাদের যে খরচগুলো রয়েছে সেই খরচগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট যে খরচটা রয়েছে দ্যাট ইজ ডিজেল, অয়েল অ্যান্ড গ্রিসের খরচ। তো ডিজেল, অয়েল, গ্রিস এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ভেরিয়েবল এক্সপেন্সেস। তো এখানে আমরা ভেরিয়েবলের মধ্যে লিখছি ডিজেল। তো ডিজেলের যে খরচটা আমাকে কি বলেছে না, ডিজেল এক্সপেন্সেস বলেছে ₹15 পার ট্রিপ ইচ ওয়ে। দ্যাট মিনস যেতে 15 টাকা খরচ হয়, আসতেও খরচ হয় কত টাকা, 15 রুপিস, 15 টাকাই খরচ হবে। ঠিক আছে, যেতে 15, আসতেও 15। দ্যাট মিনস আমরা যখন টোটাল কস্টটা ডিটারমাইন করবো মান্থলি বেসিসে, তখন কি করবো, 15 ইন্টু করবো 2, যেতে 15 আর আসতে 15, তার জন্য 15 ইন্টু 2। তো ঠিক এরকম ভাবে সে মান্থলি বেসিসে কতবার যাতায়াত করছে না, 25 ডেজ, 25 দিন এরকম ভাবে যাতায়াত করছে। তাহলে 15 ইন্টু 2 ইন্টু 25, দ্যাট মিনস 30 ইন্টু 25, 30 ইন্টু 25। তো খরচটা আসছে মান্থলি বেসিসে 750, 750 টাকা তার খরচ দাঁড়ালো। নেক্সট যে খরচটা আছে দ্যাট ইজ রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স। রিপেয়ার্স অ্যান্ড মেনটেনেন্স যেটা আমার এখানে রয়েছে সেটাও কিন্তু আমাদের ভেরিয়েবল এক্সপেন্সেস। দ্যাট মিনস যদি ট্রাক ট্রাভেল না করে, দ্যাট মিনস ট্রাকটা যদি আইডেল অনুযায়ী বসে থাকে, দ্যাট মিনস তাহলে আমার কোনো রিপেয়ার্স বা মেনটেনেন্সের খরচ কিন্তু পড়তে হবে না। তো সেই খরচটা আমার ভেরিয়েবল এক্সপেন্সেস। তো রিপেয়ার্স আমরা বসিয়ে দিচ্ছি আমাদের ভেরিয়েবল কস্টের আন্ডারে। রিপেয়ার্স, তো রিপেয়ার্স হচ্ছে 500 পার মান্থ। তো আমি 500ই বসিয়ে নিচ্ছি পুরোটাই ডাইরেক্টলি। নেক্সট আছে ড্রাইভার্স ওয়েজেস, ক্লিনার্স ওয়েজেস। তো দুটোই আমাদের ভেরিয়েবল কস্ট। দুটোই যদি গাড়ি না চলে সেক্ষেত্রে ড্রাইভারকেও আমরা ওয়েজেস বা ক্লিনার্সকেও ওয়েজেস পে করবো না। তো এই দুটোই এক্সপেন্সেস আমার কি এক্সপেন্সেস না, ভেরিয়েবল। তো দুটোকেই একসঙ্গে বসিয়ে নিচ্ছি ডাইরেক্টলি, যেহেতু দুটোই আমার মান্থলি বেসিসে বলা আছে। তো ড্রাইভার ওয়েজেস এটা আমার বলে দেওয়া আছে 500 পার মান্থ, আর ক্লিনার্স ওয়েজেস এটাও আমাদের দেওয়া আছে 250 পার মান্থ। তো দুটোই ডাইরেক্টলি বসিয়ে দিলাম মান্থলি বেসিসে যেহেতু দেওয়া আছে। নেক্সট আমার যে খরচটা দেওয়া আছে দ্যাট ইজ ইন্স্যুরেন্স ট্যাক্সেস। ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যাক্সেস যেটা দেওয়া আছে এই দুটো ইয়ারলি বেসিসে দেওয়া আছে। ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যাক্সেস এটা হচ্ছে ফিক্সড খরচ, গাড়ি যদি রান করে সেক্ষেত্রে এই খরচটা হবে, যদি রান না করে আইডিয়াল অনুযায়ী বসেও থাকে সেক্ষেত্রে কিন্তু আমাকে ইন্স্যুরেন্স অ্যান্ড ট্যাক্সেস পে করতে হবে। যদি আমি ইন্স্যুরেন্স ট্যাক্সেস না পে করি তাহলে কিন্তু আমি গাড়িটা অন রোডে নিয়ে আসতে পারবো না। ঠিক আছে, তো উইদাউট ইন্স্যুরেন্স ট্যাক্সেস কিন্তু গাড়ি চালানো যায় না। ঠিক আছে, নর্মাল কেসে। তো এবার আমাকে কি করতে হবে না, এই খরচটা দুটোই আমার ফিক্সড এক্সপেন্সেস। তো এই দুটোই আমি বসিয়ে নিচ্ছি আমাদের ফিক্সড খরচে, ইন্স্যুরেন্স আর একটা ছিল ট্যাক্সেস। তো ইন্স্যুরেন্স যেটা আমাকে দেওয়া আছে সেটা দেওয়া আছে ইয়ারলি বেসিসে। তো 4800 হচ্ছে ইয়ারলি বেসিসে, সেটাকে আমরা কি করব, ডিভাইডেড বাই 12 করব। 4800 ডিভাইডেড বাই 12। তো আসছে মান্থলি বেসিসে যদি করি এটা হয়ে যাচ্ছে 400। আর ট্যাক্সেস যেটা রয়েছে সেটা হচ্ছে 2400, এটাকেও ডিভাইড করে দেবো 12 দিয়ে, এটাও ইয়ারলি বেসিসে বলা আছে। তো এটা করলে আমাদের আসছে 200 টাকা পার মান্থ। ওকে, নেক্সট পরের যেটা আমাদের দেওয়া আছে, নেক্সট হচ্ছে জেনারেল সুপারভিশন চার্জেস। জেনারেল সুপারভিশন যে চার্জেসটা আমাদের দেওয়া আছে এইটা আমাদের, এটাও ফিক্সড খরচ 4800 পার মান্থ পার ইয়ার যেটা দেওয়া আছে, এটাও ইয়ারলি বেসিসে দেওয়া আছে। জেনারেল সুপারভিশন
চার্জেস এটা দেওয়া আছে ইয়ারলি বেসিসে, তাহলে 4800 ডিভাইডেড বাই 12, এটা করলে 400 পার মান্থ দাঁড়ায়। ঠিক আছে, এখানে একটা আমি ব্লান্ডার করেছি, দুটো এক্সপেন্সেস আমি ভুল জায়গায় পোস্ট করেছি। একটা হচ্ছে ড্রাইভার স্যালারি আর ক্লিনার স্যালারি, এই দুটো এক্সপেন্সেস বেসিক্যালি ফিক্সড কস্টের মধ্যে আসার কথা, আমি এটা ভুল করে আমি এটা ভেরিয়েবল কস্টের মধ্যে পুট করে দিয়েছি। তো এইটা কিন্তু একটু ঠিক করে নিতে হবে আমাকে। তো ড্রাইভার্স অ্যান্ড ক্লিনার্স যে ওয়েজেসটা আছে এই দুটোই কিন্তু আমার ফিক্সড খরচের মধ্যে পড়বে। যদি গাড়ি নাও চলে সেক্ষেত্রেও কিন্তু আমাকে ড্রাইভারের স্যালারিটা পে করতে হয়। ঠিক আছে, যদি গাড়ি একদিন যদি বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু আমাকে ড্রাইভারকে তার যে ওয়েজেস আছে সেটা কিন্তু আমাকে পে করতে হবে। ঠিক একই রকমভাবে ক্লিনারেরও ক্ষেত্রেও করতে হবে। তো এই খরচ দুটোই কিন্তু আমার ফিক্সড খরচের মধ্যে আসবে, দ্যাট ইজ স্ট্যান্ডিং কস্টের মধ্যে। আমি ভুল করে সেটা ভেরিয়েবল কস্টের মধ্যে লিখে নিয়েছি, তো একটু রেকটিফাই করে নিচ্ছি। তো ড্রাইভার্স যে ওয়েজেস অ্যান্ড ক্লিনার্স ওয়েজেস এই দুটোকেই আমি কেটে দিচ্ছি এখান থেকে, আর দুটোকেই আমরা ফিক্সড কস্টের মধ্যে কিন্তু এন্ট্রি করে দিচ্ছি। ড্রাইভার্স ওয়েজেস আর ক্লিনার ওয়েজেস, তো একটা হচ্ছে 500 আর একটা হচ্ছে 250। তো এখানে আমরা এই কারেকশনটা করলাম। নেক্সট আমাদের যে এক্সপেন্সেসটা রয়েছে দ্যাট ইজ, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনেরটা। এবারে নেক্সট আমাদের যেটা আনতে হবে সেটা হচ্ছে ট্রাকের ডেপ্রিসিয়েশন। এখানে ডেপ্রিসিয়েশনের ডাইরেক্ট কোনো এন্ট্রি কিন্তু আমাকে বলে দেয়নি, বাট তাও আমাকে কিন্তু এখানে ডেপ্রিসিয়েশনের এন্ট্রি কিন্তু করতে হবে। ফার্স্ট যদি আমি দেখি, কস্ট অফ দ্য ট্রাক বলে দেওয়া আছে দ্যাট ইজ 90,000, আর এস্টিমেটেড লাইফ বলে দেওয়া আছে 10 years। তো এইখান থেকে আমাদেরকে কি করতে হবে, ডেপ্রিসিয়েশনটা বার করে নিতে হবে ফার্স্ট। তো ডেপ্রিসিয়েশনটা কোন হেডে আসবে না, ডেপ্রিসিয়েশনটা আমাদের ভেরিয়েবল কস্টের হেডে আসবে। এটা তোমরা ফিক্সড কস্টের আন্ডারেও লিখতে পারো, আমি ভেরিয়েবল কস্টের আন্ডারেই লিখি ম্যাক্সিমাম ক্ষেত্রে। তো ডেপ্রিসিয়েশন যেটা আমাকে বলেছে সেটা হচ্ছে স্ট্রেট লাইন মেথডে আমি ফলো করব। 90,000 ডিভাইডেড বাই 10 যদি করি, 90,000 ডিভাইডেড বাই 10 কেন করছি না, 90,000 টাকা হচ্ছে কস্ট আর এস্টিমেটেড লাইফ হচ্ছে 10 years। তো যদি ডিভাইড করে দিই তো পার ইয়ার ডেপ্রিসিয়েশনটা আমি পাবো। তো 90,000 ডিভাইডেড বাই 10 করলে পার ইয়ার ডেপ্রিসিয়েশন হবে 9,000 টাকা করে। এবার সেটা ইয়ারলি বেসিসে আসছে, বাট আমাকে সেটা লিখতে হবে মান্থলি বেসিসে। তো আমি কি করব, সেটাকে আবার ডিভাইড করব, ডিভাইডেড বাই 12 করব। যদি 12 মাস দিয়ে ডিভাইড করে দিই তখন সেটা মান্থলি বেসিসে চলে আসবে। তো 90,000 ডিভাইডেড বাই প্রথমে 10 করব, সেটাকে আবার ডিভাইড করব 12 দিয়ে, যদি করি সেটা আসছে 750। তো সেটা এলো আমাদের 750। তো এবার আমরা কি করব, এই যে খরচগুলো আছে সেই খরচগুলো সবকটাই আমরা কি করেছি, এন্ট্রি করে নিয়েছি। এবার আমাদের কাজ হচ্ছে মান্থলি বেসিসে যে খরচগুলো আছে সেগুলোকে টোটাল করা। প্রথমে আমরা কি করব, মান্থলি বেসিসে খরচগুলো আমাদের আছে সেটাগুলোকে টোটাল করব, অ্যান্ড সেটাকে কি করব, পার টন কিলোমিটার বেসিসে বার করে নেব। তো সবার প্রথমে আমি ভেরিয়েবল কস্টটাকে ডিটারমাইন করছি। তো ভেরিয়েবল কস্ট আছে 750 প্লাস 500 প্লাস 750 করে আসছে 2000। তো টোটাল যে ভেরিয়েবল কস্ট এসছে সেটা হচ্ছে 2000 টাকা। এই যে 2000 টাকা আমাদের বেরিয়েছে এটাকে আমরা কি করব, ডিভাইড করব টন কিলোমিটার দিয়ে, সো দ্যাট ইজ 7500 দিয়ে। তো এই 2000কে আমরা ডিভাইড করে নিচ্ছি 7500 দিয়ে। তো যেটা আসছে দ্যাট ইজ 0.267 করে নিচ্ছি, পয়েন্টের পর 266 করে আছে তার জন্য আমরা 0.267। তো ভেরিয়েবল কস্ট পার টন কিলোমিটার বেসিসে খরচ হচ্ছে 26 পয়সার অ্যারাউন্ড, 26 কি 27 পয়সার অ্যারাউন্ড খরচ হচ্ছে। এবার আমাদের ফিক্সড কস্ট কিভাবে খরচ হচ্ছে সেটা দেখে নিতে হবে। টোটাল করে নিচ্ছি আগে, 400 প্লাস 200 প্লাস 400 500 প্লাস
250 করে আসছে 1750 এটাকে আমরা ডিভাইড করে দেবো 7500 দিয়ে, করলে আসছে 0.233। তো এবার এটাকে আমরা কি করব, টোটাল করে নেব। 0.233 প্লাস 0.267 যদি আমরা করি এটা আসছে 0.50। এটা হচ্ছে পার টন কিলোমিটার বেসিসে খরচ। দ্যাট মিনস যদি ট্রাক রান করে তো প্রত্যেক টন কিলোমিটার বেসিসে, মানে 1 টন গুডস যদি 1 কিলোমিটার যায় সেক্ষেত্রে তার খরচটা আসছে 50 পয়সা করে। তো এটা হচ্ছে বেসিক্যালি প্রথম যে প্রশ্নটা আমার ছিল, দ্যাট ইজ অপারেটিং কস্ট পার টন কিলোমিটার। তো পার টন কিলোমিটার মানে 1 টন গুডস 1 কিলোমিটার যদি আমি ক্যারি করি সেক্ষেত্রে ট্রাকের যে এক্সপেন্সেসটা দাঁড়াবে সেটা হচ্ছে 50 পয়সা করে। সেটা আমরা বার করলাম। তো এটা হচ্ছে ফার্স্ট প্রশ্নের উত্তরটা আমরা বের করেছি। সেকেন্ড যে প্রশ্নটা আমাকে দিয়েছে, কি দিয়েছে সেটা একবার দেখে নেবো। তার বলছে রেট পার টন পার ট্রিপ। তো এখানে রেটটা কি হবে পার ট্রিপে, দ্যাট কোম্পানি শুড চার্জ, কোম্পানি যেটা চার্জ করবে ইফ আ প্রফিট অফ 50% অন ফ্রেটেজ। এখানে ফ্রেটেজ যে ওয়ার্ডটা দিয়েছে, ফ্রেটেজের মিনস হচ্ছে সেলস। সেলসের ওপর আমাকে 50% প্রফিট আর্ন করতে হবে। ইজ টু বি আর্ন, ফ্রেটেজের ওপর কত পার্সেন্ট প্রফিট আর্ন করতে বলেছে না, 50%। ঠিক আছে, এবার আমাকে বের করতে হবে আমি কত টাকা করে চার্জ করব ফ্রম দ্য কাস্টমার। কাস্টমারের থেকে আমি কত টাকা করে চার্জ করব। তো যখন আমি গুডস ক্যারি করছি তখন আমি যার গুডস ক্যারি করে নিয়ে যাচ্ছি তাদের থেকে আমি কত টাকা পার টন কিলোমিটার বেসিসে চার্জ করব, সেটা আমার সেকেন্ড জিনিস জানতে হবে আমাকে। ঠিক আছে, এবার আমরা কি করব সেটা বের করব। বাট আমাদের এখানে যেটা বেরিয়েছে, যে খরচটা বেরিয়েছে, এটা কিন্তু আমার কস্ট বেরিয়েছে। দ্যাট ইজ 50 পয়সা হচ্ছে পার টন কিলোমিটার বেসিসে কোম্পানির কিন্তু খরচ হবে। দ্যাট মিনস 1 টন যদি 1 কিলোমিটার গুডস ক্যারি করে সেক্ষেত্রে কোম্পানির এক্সপেন্স হচ্ছে 50 পয়সা। দ্যাট মিনস কস্ট হচ্ছে 50 পয়সা। বাট প্রফিটটা যেটা আমাকে বলেছে, প্রফিটটা বলেছে আমার কার ওপর আর্ন করতে না, সেলসের ওপর 50% প্রফিট আর্ন করতে বলেছে। তা আমাদের এখানে আছে কস্ট, আর আমাকে প্রফিটটা বলে দিয়েছে কার ওপর করতে না, সেলসের ওপর। তাহলে এখানে আমাকে কি করতে হবে, সেলসের থেকে আগে আমাকে প্রফিটটা কস্টের উপর কত হবে সেটা ডিটারমাইন করে নিতে হবে। তো এটা আমরা তোমাকে বহুবার শিখিয়েছি। তো সেখানে কি করবে না, বি নাম্বার প্রশ্নের উত্তর, লেট সেল ইকুয়াল টু 100। সেল ইকুয়াল টু কত, 100। তো এখানে আমাকে প্রফিট কত বলেছে, এখানে আমাকে বলেছে প্রফিট হবে 50। তাহলে কস্ট কত না, কস্ট হচ্ছে 100 মাইনাস 50, দ্যাট ইজ 50। তো 100 টাকা আমি সেল করছি, এখানে আমার প্রফিট হয়েছে কত, 50। যেহেতু আমাকে বলে দিচ্ছে দ্যাট ইজ 50% অন ফ্রেটেজ, তো আমি ফ্রেটেজ মিন সেল, তো যেটা আমাকে বলে দেবে সেটা আমার 100 হয়। সেল হচ্ছে 100, প্রফিট 50, তাহলে কস্ট হচ্ছে আমার 50। তাহলে প্রফিট অন কস্ট ইকুয়াল টু, তো জিপি রেশিওর ফর্মুলা কি, জিপি অন কস্ট। জিপি অন কস্টের ফর্মুলা হচ্ছে প্রফিট বাই সেল, সরি এখানে আমার কস্টের উপর করতে হবে, প্রফিট বাই কস্ট ইন্টু 100। তো প্রফিট হচ্ছে 50, কস্ট আমার 50 ইন্টু 100 যদি আমি করি তাহলে 100%। তো প্রফিট অন কস্ট হচ্ছে আমার কত না, 100%। ওকে, নেক্সট এবার আমাকে বের করতে হবে রেট পার টন পার ট্রিপ। রেট পার টন পার ট্রিপ এটা আমাকে বের করতে হবে। দ্যাট ইজ, এবার আমাকে এটা কি যেটা করব না, কস্ট প্লাস প্রফিটটা যোগ করে নেবো। কস্ট হচ্ছে আমার হচ্ছে 0.50 প্লাস 100%। তো আমাকে এখানে প্রফিট কত যোগ করতে বলেছে, 100% প্রফিট, মানে যা কস্ট তার উপর 100% প্রফিট করতে বলেছে। তাহলে 0.5 প্লাস 100% যদি করি তো প্রফিট আসবে
0.5 প্লাস 0.5 আসবে, তো এখানে হচ্ছে ₹1। তো এখানে আমাকে যে রেট পার টন পার ট্রিপ যেটা আর্ন করতে হবে সেটা হচ্ছে 1 টাকা করে আর্ন করতে হবে, ঠিক আছে। তো এখানে পার টন বেসিসে আমি যেটা চার্জ করব সেটা হচ্ছে 1 টাকা করে, ঠিক আছে। পার কিলোমিটার বেসিসে আমি কত টাকা চার্জ করব না 1 টাকা করে আমি কিন্তু চার্জ করব। পার টন পার কিলোমিটার বেসিসে আমি কত চার্জ করব না 1 রুপি করে, ঠিক আছে। পার টন বেসিসে 1 রুপি চার্জ করব। আর কত গুডস ক্যারি হচ্ছে, এখানে আমার গুডস ক্যারিটাও দেখতে হবে না, মাল্টিপ্লাই করে নিচ্ছে এখানে 50 দিয়ে, কারণ এখানে আমাদের কতটা যাচ্ছে না 50 কিলোমিটার যাতায়াত করে, তাই 50 দিয়ে মাল্টিপ্লাই করছি। যদি এটাকে 50 দিয়ে মাল্টিপ্লাই করে নিই তাহলে ₹50 টাকা। তাহলে 1 টন গুডস যদি আমি ক্যারি করি 50 কিলোমিটার, তার জন্য আমি চার্জ করব 50 টাকা করে। তার রেট পার টন পার ট্রিপ, পার টন মানে 1 টন গুডস আমার ডিস্টেন্সটা কত কভার করতে হবে সিটির মধ্যে 50 কিলোমিটার, সেক্ষেত্রে আমাকে কত টাকা চার্জ করতে আমি চার্জ করব, কোম্পানি কত টাকা চার্জ করবে না 50 টাকা চার্জ করবে। তো এটা হচ্ছে সিম্পল একটা সামস অপারেটিং কস্টিং এর, ট্রান্সপোর্ট কস্টিং এর। তো এই যদি ট্রাক, লরি বা ট্যাক্সির যদি আমাকে সামস দেয়, তাহলে আমি এখানে ঠিক এইরকম যে ভিডিওগুলো দিয়েছি সেখানে অলরেডি আমাদের ট্যাক্সির বাস সেগুলো করে দেওয়া আছে। লরিটা বাকি ছিল, সেটা আমি তোমাদেরকে শেখালাম কিভাবে করতে হয়। আশা করি ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হবে এক্সাম রিলেটেড পারপাসের জন্য, এবং তোমরা শিখতেও পারবে কিভাবে কস্টিংগুলো করা হয়ে থাকে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবে। থ্যাংক ইউ।